গরম পড়তে না পড়তেই চরম জলসংকট শুরু হয়ে গেছে দুর্গাপুরে 41 নম্বর ওয়ার্ডে শ্রমিক নগর কলোনি এলাকায়। নিজেদের উদ্যোগে সাবমার্সিবল পাম্প বসানোর উদ্যোগ নিয়েছেন এলাকার মানুষজন। অভিযোগ, স্থানীয় প্রাক্তন কাউন্সিলর সেই কাজে বাধা দেন। এর জেরে ব্যাপক জল সংকটের মুখে দুর্গাপুর স্টেশন সংলগ্ন শ্রমিক নগর এলাকার মানুষজন। অভিযোগ উঠেছে, শুধু জলের সমস্যা নয়, এলাকার নিকাশি ব্যবস্থাও একদম ভেঙে পড়েছে, কিন্তু কেউ দেখার নেই। ভোটের সময় ভোট নিতে আসে সবাই, কিন্তু ভোট পেরোলে কেউ আর তাদের খোঁজ রাখে না বলে অভিযোগ। কি বলবো, আমরা সব দিনই জলে ড্রেনে সব দিনই কষ্ট পেয়েছি। আসছে, দেখছে, ভোটের টাইম দেখার পর চলে যাচ্ছে, তারপরে নিজে নিজে ভোট নিয়ে নিচ্ছে। তারপরে এরকম করে আমরা সব ঝুট ঝামেলায় তো সকালবেলা উঠে ড্রেনের জলটা ফাঁপিয়ে দিল। ওইটাকে সারাদিন আমাদেরকে ডিঙিয়ে যেতে হয়। যাকে বলতে যাবো তার সাথেই ঝগড়া হয়। উনাকে বলবো উনিও এরকম করছে, উনাকে বলবো ও মানে এখানে ডেইলি ঝগড়া হয়, প্রত্যেকটা দিন ঝগড়া। ড্রেন নেই আর খোল নেই, জলের ব্যবস্থাটা আমাদের খুব অসুবিধা। আর ড্রেনের খুবই অসুবিধা। নিজের বাড়িতে সব ভর্তি করে রেখেছে, সব ময়লা জল ওখানে জমা হয়। আর প্রতিদিন সকালে জলটা আমাদের বালতি করে ফেলতে হয়। এটা আমাদের ড্রেন চাই, আর বাড়ির জলটা ফেলতে হয়, এদিকে ওদিকে ফেলতে হয়। পানি জল খাবার জলে দেখলে নেই। পানি জল বলতে আপনি দেখলেন তো কি অবস্থা, চাপা খোল দিয়েছে, চাপা জল দিচ্ছে, কিছু হচ্ছে না। এটা নিচে খোল দিয়েছে, মনে হচ্ছে বাচ্চা পেচ্ছাপ করছে। একজন ভরছে না, একজন জল ভরতে পারছে না। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, বলা হয়েছে, ওরা জানে সবকিছু। আমি অনেকবার বলেছি, আমি খেলা বলে সব বলেছি, দাদা আমাদের জলের ব্যবস্থা করে দাও। ওখান থেকে যে কলটা জল দিয়েছে, ওদের কলটা একটু খুলে প্রেসারটা বাড়িয়ে দাও, আমাদের জল চলে আসবে। করছে না, কি বলবো বলুন। আর কিছু আমার বলার নেই। বারবার বলছি, দেখছি। আমার লিখিত দিয়ে এসেছিলাম আবার, দাদা ছিল ওখানে, খেলা ছিল বসে, অথবা লিখিত দাও। এই যে দাদা আমাদের হ্যাঁ শিবুল দাদা খেলাপি ছিল বসে, আমার দাদাই লিখেছে, যাও লিখে ফিরে এবার ঠিক আছে আমি জমা দেবো, এত ব্যবস্থা হয়ে যাবে চলে। ওরা ব্যবস্থা করে চাপা কল দিয়েছে একটা, ও না দেওয়া। দুর্গাপুর নগর নিগমে 41 নম্বর ওয়ার্ডে প্রাক্তন স্থানীয় তৃণমূল কাউন্সিলর শিপুল সাহা, যিনি আবার 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিপুল সাহা। 41-এ যে ওটা দামোদর কলোনি বলে, ওখানে হচ্ছে নিকাশি নালার যে কাজটা আছে, সেই কাজটা ওখান থেকে একটা জলের পাইপ যাওয়াতে কেন্দ্র করে একটা মোটা জলের পাইপ ড্রেনের মধ্যে দিয়ে গেছে, যার জন্য নিকাশি নালাটার হচ্ছে জলটা হচ্ছে বেরোচ্ছে না। এবং আমরা ওইখানে ওই দামোদর কলোনি থেকে নিয়ে মহানন্দা পল্লী জলবস্তি পর্যন্ত দীর্ঘ 1 কিলোমিটারের উপর 3 কিলোমিটারের উপর 1 কিলোমিটারের উপরে রাস্তা 37 লক্ষ টাকা অলরেডি টেন্ডার হয়ে গেছে, কাজ উদ্বোধন হয়ে গেছে, কাজ শুরু হবে। নালার যে সমস্যাটা হয়েছে, সমস্যা তৈরি করেছে জলের পাইপ লাইনটা নিয়ে। ডিএমসি থেকে কোনো সমস্যা ছিল না, ওনারা সমস্যা তৈরি করেছে। যাই হোক, ওটা টেন্ডার এবং উদ্বোধন হয়ে গেছে, কাজ শুরু হবে নিকাশি নালার ব্যবস্থা। আরেকটা যেটা জলের যেটা ব্যবস্থা, ওইখানে দামোদর কলোনি ওখানে ভেতরে 3টে জলের ট্যাপ আছে, সামনের ট্যাপে ওই জলটা পড়ছে না। তাহলে কে দেখবে অসহায় মানুষজনদের? প্রতি বছর গরমে চরম জলের হাহাকার শুরু হয় শ্রমিক নগর কলোনিতে, আর প্রতিবারই শুধু মিথ্যে প্রতিশ্রুতি মেলে, কাজের কাজ কিছু হয় না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দুর্গাপুর নগর নিগমের নির্বাচন দীর্ঘদিন হয়নি, এবার সেই নির্বাচন না হলে মানুষের এই দুর্দশা চলতেই থাকবে, দাবি বিজেপি নেতা সুমন্ত মণ্ডলের। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়াটার ডিপার্টমেন্ট, তারা বর্তমানে কাটমানি ডিপার্টমেন্টে পরিণত হয়েছে। বিনা কাটমানিতে ওখানে কোনো কাজ হচ্ছে না। সাধারণ মানুষের জলের যে ব্যবস্থা, সেটাও ওনারা করতে পারছেন না। রাস্তা উঁচু হতে হতে এমন পরিস্থিতি হয়েছে যে কলটা মাটির নিচে প্রায় চলে গেছে। আর সেই কল যখন মাটির নিচে চলে গেছে, সেটাকে এক্সটেনশন করে আবার সাধারণ মানুষের ব্যবহারের উপযুক্ত করাতে না, এই কাজটা ডিএমসি ছিল। কিন্তু ডিএমসিতে কেউ নেই, দেখারও কেউ নেই। ইলেকশন বন্ধ হয়ে গেছে, সংবিধান থেকে তুলে দিয়েছেন মনে হয় ওনাদের ইলেকশন করা। ফলে এমন একটা পরিস্থিতি হয়েছে, শুধু লোকের কাছে ঘ্যান ঘ্যান করে ওই উন্নয়নের পাঁচালি শোনাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের দুঃখের পাঁচালিটা আপনারা কবে শুনবেন? আর ভোট আসে ভোট যায়, আর সমস্যার যন্ত্রণায় ছটফট করে এসব অসহায় মানুষজন। এখন ভোটমুখী এই বাংলায় এই মানুষজনদের বক্তব্য, যদি ভোট দিয়েও কষ্টের মধ্যে থাকতে হয়, তাহলে নেতাদের আর ভোট দিয়ে লাভ কি? দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।